আজকে আমি বানাচ্ছি সর ভাজা। তার জন্য ছানা নিয়ে নিয়েছি আর অল্প একটুখানি সর নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ঘি দিয়েছি, পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, অল্প অল্প করে চিনি গুঁড়ো মিশিয়ে নিলাম, এরপর অল্প একটু ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে থেসে থেসে মেখে নিতে হবে। মিষ্টিটাকে ফ্রিজের মধ্যে অ্যাডজাস্ট হতে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালোভাবে চাকু দিয়ে কেটে নেব। এটাকে কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে কাটতে হবে। আমি যে 6টা পিস করে নিয়েছি, এবার এগুলোকে একটু ভালো করে ঠিকঠাক করে নিতে হবে। আমার মিষ্টির রসের শিরাটা কমপ্লিট। এবার এটা ভালোভাবে ফুটে গেছে, চিনিটা গলে গেছে। এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপরে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। এরকম করে ছানাগুলোকে ব্রাউন হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরকম সুন্দরভাবে ফুলে গেছে। এবার এটাকে ভালোভাবে তুলে নেব। রসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিষ্টিগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দেখো আমার সর ভাজা কিন্তু রেডি, একদম ফুলে মোটা হয়ে গেছে। এবার এইগুলোকে রস থেকে তুলে ভালোভাবে রেখে দিলেই হবে। আর একটুখানি খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। ভেতরটা একদম নরম নরম, স্পঞ্জি স্পঞ্জি, আর মিষ্টিটা একদম পারফেক্ট আছে।